আজকে আমাদের দীঘায় থার্ড ডে, আর এই তৃতীয় দিনের মর্নিংটা যে তোমাদের দিদিভাই এরকম পাগলামি দিয়ে শুরু হবে আমি ভাবতেও পারিনি। সকালবেলায় আমরা 5 মিনিটের হাঁটার ডিস্টেন্সে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনে। আরে হ্যাঁ ভাই, এটাই দীঘার জগন্নাথ মন্দির, যেটা 2025-এ এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। আর মন্দির যাওয়ার পথে এমন একটা জিনিস দেখলাম, আমরা দুজনেই দাঁড়িয়ে গেলাম সেখানে। কখনো সামনে থেকে এইভাবে গুড় জাল দেওয়া দেখার সৌভাগ্য হয়নি আমাদের। আর দাদা ভাই দেখলাম দীঘার জগন্নাথ মন্দিরের পাশে এইভাবেই গুড় জাল দিচ্ছে। আর শুধু জাল দিচ্ছে এমনটা নয়, তার পাশাপাশি বিক্রিও করছে এই জায়গা থেকে। তোমরা কে সামনে থেকে এমন গুড় জাল দেওয়া দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর একটু এটাই পৌঁছে গেলাম দীঘার নতুন জগন্নাথ মন্দিরের সামনে, যেখানে এসে ফ্রি কিছু খাবার পেয়ে গেলাম। আর এখানে ছিল অনেক ভিড়, আর এই ভিড় কাটিয়ে এই মানুষ আলুর দম এবং মুড়ি সংগ্রহ করছে। ভাই উদ্বোধনের আগেই এমন অবস্থা, উদ্বোধনের পরে তাহলে কি হবে? দীঘায় জগন্নাথ মন্দির হয়, তোমরা কে খুশি হয়েছো অবশ্যই জানিও। আর এই মন্দিরের গেটের সামনের দিকেই এমন একটা পার্ক তৈরি হচ্ছে দেখলাম, যেখানে হাতি থেকে শুরু করে বাচ্চাদের স্লিপ সবকিছুই আছে। তার সাথে সাথে রয়েছে বড়দের ফটোশুট করার জন্য বেস্ট কিছু এরিয়া। ঝাউবনের মাঝ বরাবর এমন সুন্দর একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, যেটা দেখলে আপনারা চমকে যাবেন। আর এটা কিন্তু সমুদ্র বিচের একদমই কাছে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর কে দীঘা আসার প্ল্যান করছো অবশ্যই কমেন্ট করে জানিও। দীঘার এই মন্দির নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।